দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আজ আমি চলে এসেছি নাটোর জেলার খামারপাথরিয়া গ্রামে। আর আপনাদের সঙ্গে আলোচনা করব যে যিনি খামারি মাহবুব ভাই, উনি ওনার খামারে নতুন কিছু কালেকশন করছে সেই সম্পর্কে, কিছু ভালো পাঠা আছে পাঠি আছে সে সম্পর্কে আলোচনা করব। তো কথা না বেড়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক মণ্ডলী, আলোচনা করব আমরা আসলে যে মাহবুব গড ফার্মের স্বত্বাধিকারী মাহবুব ভাইয়ের সঙ্গে। তো ওনাকে যেহেতু বাসা পেয়ে গেছি, আলোচনা করা যাক ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন আপনি? তো ভাই আসি ভাই, আপনাদের দোয়াই। আচ্ছা, আপনার খামারে আগেও দুইটা প্রতিবেদন করেছিলাম, আজকে আপনি আমাকে ফোনের মাধ্যমে জানান যে আমার কিছু নতুন কালেকশন আছে, বিশেষ করে 3টা ভালো পাঠা আছে আর কয়েকটা সাগি আছে, তো সে সম্পর্কে। তো যেহেতু আলোচনা হবে, আপনার কাছে রিকোয়েস্ট একটাই যে আমার অনেক দর্শক বলছে যে মাহবুব ভাই দাম অনেক বেশি চায়, এর দাম বেশি চাইলে কেমন করে কিনবো। তো আপনি যে দামটা সেল করবেন আপনার লাভের অংশটা হিসাব করে একটু কম বেশি করে বলবেন, যাতে দর্শকের আপনার সঙ্গে ফোন আলাপ করতে সমস্যা না হয়। কারণ অনেকেই দাম বেশি কারণে মানে বিরক্ত বোধ করে, আসলে ফোন দিব কেমন হবে না হবে সে বিষয়। তো মাহবুব ভাই, তা আলোচনা করবো কোনটা সম্পর্কে, আপনার কোনটা সম্পর্কে? আপনি দেখেন অনেক ছাগল আছে, কোনটার জি করা যায়। আচ্ছা, সামনে দেখা যাচ্ছে একটা বাদামি বর্ণের পাশাপাশি সাদা, এটা সম্পর্কে। এটা বয়স কত? এটা বয়স ভাই আপনার 9 মাস। 9 মাস? জি। আচ্ছা, একটু কাছে দেখার চেষ্টা করি। এর মুখের ব্যান্ডটা বেশ ভালো আছে এবং বেশ রাগী। 9 মাস বয়স না মাহবুব ভাই? জি ভাই, 9 মাস বয়স। আচ্ছা, এখন হাতে নাই। জি। তো সেই ক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন এটা আপনি? এটা দাম সব 55,000 টাকা ভাই। চাচ্ছেন 55,000 টাকা? আচ্ছা, তো যে 55,000 টাকা চাইছেন সেটা কি আপনার বিক্রি দাম? না ভাই, বিক্রি দাম 45,000 হলে বিক্রি হবে। লাস্ট 45,000 আপনি ছাড় দিবেন? জি। মানে আপনি খামার তো যেহেতু পাশাপাশি ব্যবসায়ী, হ্যাঁ। দাম দর কি কেউ বলছে আপনাকে? দাম দর ভাই অনেকে বলে ফোনের মাধ্যমে। আচ্ছা, কত পর্যন্ত বলছে আপনাকে? এটা ভাই আপনার 35-37,000 পর্যন্ত দাম উঠছে। 37 পর্যন্ত দাম উঠছে? জি। আপনি লাস্ট টায়ার কত লাভে ছাড়বেন? এটা 45,000 হলে বিক্রি হবে। 45 বিক্রি করবেন না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা দেখি, এটা বাক্সাবা আছে গায়ের, তোতাপুরি এটা পাঠা, একটু মুখটা ধরবেন। এটা বাঘা তোতা বলে ভাই। বাঘা তোতা? জি জি। এটা পার্সেন্টটা মোটামুটি ভালো আছে, ব্যান্ড আছে মোটামুটি। আচ্ছা, এটা বয়স কত ভাইয়া? এটা 9 মাস বয়স ভাই। 9 মাস বয়স? 9 মাস কি রানিং? রানিং। আচ্ছা, তো আপনি দাম দর কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাওয়া দাম 60,000 টাকা ভাই। 60 চাচ্ছেন? জি। আচ্ছা, দাম দর কেউ বলছে আপনাকে কি এবং তো? দাম ভাই ফোনের মাধ্যমে হয়, অত তো ফোনে বলা যায় না। সামনাসামনি কথা হয়নি কারোর সঙ্গে নাকি? না, সামনাসামনি এখনো কথা হয় নাই। আচ্ছা আচ্ছা, তো সামনাসামনি কথাবার্তা যেহেতু হয় নাই, তো দর্শক যদি নিতে চায় তো সেক্ষেত্রে আপনি কত হলে লাস্ট ছাড়বেন এটাকে? এটা 55,000 হলে বিক্রি করবো ভাই। 55,000 বিক্রি করবেন? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এই যে বড়টা, এটা আগেও দেখছিলাম, এটা আপনি বিক্রি করেন না কেন? ভাই এটা খামারে প্রজনন করানো হয় তো ওই জন্য। ও, খামারে বিট করেন এটাকে দিয়ে? আচ্ছা আচ্ছা, একটু তারপরেও কোনো কিতাজল কিনতে চাই এই পাশটা আসেন, এই পাশটা আসেন। হ্যাঁ, এটাকে ঘুরে নেন একটু। এই পাশটা অনেক বড় সাইজের। গত ভিডিওতে এটা ছিল, ভাই এটা সেল করে না কারণ খামারে 45 ইঞ্চি উচ্চতা, খামারে বিট করার জন্য এটাকে রাখছে। হাইট কত হবে? 45 ইঞ্চি। 45। আর দাম? দাম চাওয়া দাম 1 লক্ষ টাকা ভাই। 1 লক্ষ চা দাম? জি। আচ্ছা, তো দাম একটু বেশি হলো না সে অনুযায়ী? নিলে যে লোক লোয়ার ইচ্ছে করবে সেভাবে দাম দর করে। কোনো ক্রেতা যদি কিনতে চান সেক্ষেত্রে দাম দর হবে নাকি? হ্যাঁ, দাম দর হবে। আচ্ছা, আপনি লাস্ট টায়ার কত হলে আপনি ছাড়বেন এটাকে? আপনার 80,000 হলে বিক্রি করবো। আসলে ছাড়বেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর ওই পাশটাতে যাই, আবার এই পাশে আবার পরে আসবো। দর্শক মণ্ডলী, দেখানোর চেষ্টা করি, মোটামুটি ভাইয়ের কাছে অনেকগুলো কালেকশনই আছে, যেহেতু উনি ব্যবসার খাতিরে ওনার খামারে নিয়ে এসে রাখে, সবসময় সব মাল থাকে না। এটা তোতাপুরি না ভাই? এটা? জি ভাই, এটা তোতাপুরি। আচ্ছা, দাঁত কটা এটা ভাইয়া? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত? একটু দেখা যাবে? হ্যাঁ, দেখানো যাবে ভাই। তো দাঁতটা অনেক দর্শক আছে যে দাঁত আসলে কেমন করে দেখবে সেটা চেষ্টা করে। 6 দাঁত? দাঁত 6টা না এটা? আচ্ছা, 6 দাঁত। আচ্ছা, এই সাগিগুলোর মানে দাঁত সর্বোচ্চ কটা হয়? 8 দাঁত না? 8 দাঁত হয় ভাই। 8 দাঁত হলে এটাকে বলা হয় দাঁত ছাড়া? হ্যাঁ, দাঁত ছাড়া বলা হয়। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট নাকি এটা? ভাই এটা প্রেগনেন্ট আছে। কত মাসের? এটা 3 মাস। 3 মাসে প্রেগনেন্ট? জি। আচ্ছা, তো 3 মাসে এটা প্রেগনেন্ট। এটাকে বিট করেছিলেন কি দিয়ে? এটা তোতা দিয়ে বিট করানো। এটাকে আপনি খামারে বিট করানো না সংগ্রহ করেন? না, এটা ভাই বাইরে থেকে বিট করানো। বাইরে থেকে বিট করানো? ইন্ডিয়ান না? ইন্ডিয়ান। আচ্ছা, এটা কান যে কাটা না এটা? ভাই এটা কান কাটা না ভাই। কান এটা বর্ডার পার হওয়ার সময় ওটা কাটার সময় কেটে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটার বাটটা সবকিছু ভালো আছে নাকি? হ্যাঁ ভাই, আছে। আচ্ছা, দাম কত আছে এটা? এটা ভাই দাম চাওয়া না
এই তোতাপুরি মহিলা ছাগলগুলো 55,000 টাকা রেট হলে আমি বিক্রি করবো। 55 হলে বিক্রি করবেন? জি। আচ্ছা, আপনি লাস্ট টার্গেট 55? 55। আচ্ছা, মানে বাড়তি দাম আর বলছেন না? বাড়তি দাম বলতে চাচ্ছি না। আচ্ছা, এই 55 যে লাস্ট বললেন, সেক্ষেত্রে কি দাম দর করার কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে, সুযোগ আছে, মানে সামথিং কিছু আছে নাকি? হ্যাঁ সামথিং কিছু আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি এই যে ছাগলটা যে শুয়ে আছে এটাকে একটু ওঠান। এটা কোন জাতের ভাইয়া? এটা তোতাপুরি ভাই। এটা সম্ভবত মেয়তি তোতা। হ্যাঁ মেয়তি তোতা, আমি যেহেতু চিনি, দর্শক মণ্ডলী দেখানোর চেষ্টা করি মেয়তি তোতা। এটা 100% আপনার বাঘা তোতার বাঘের কালারটা মোটামুটি আছে, এটাকে বলে মেয়তি তোতা। তো দাঁত কটা ভাই এটা? এটাও 6 দাঁত ভাই। 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা, তো দাম দর কেমন চাচ্ছেন এটা? এটা ওই 55,000 টাকা রেট। 55 হলে ছাড়বেন? এটা হাইট কত হবে? এটা হাইট আপনার 32 33 হবে। হাইট 32 থেকে 36? হ্যাঁ। আচ্ছা, তো পেটটা দেখানোর চেষ্টা করি। বাট দুটো অনেক ঝুলে নামছে, এটা কি প্রেগনেন্ট? না ভাই, এটা অল্প দিন হলো বিট করুন, আমার এখানেই গ্যারান্টি নেই। ও আচ্ছা আচ্ছা, অল্প দিন হলো বিট করেন আপনার খামারে। আচ্ছা, দাম দর কেমন চাচ্ছেন এটা আপনি? এটা 55,000 চাওয়া দাম ভাই। চাচ্ছেন 55,000? হ্যাঁ। মানে আপনি বলছেন যে আপনার যেগুলো তোতাপুরি ছিল 55 এর মধ্যে আপনি ছাড়বেন? হ্যাঁ। চিন্তা ভাবনা। আচ্ছা দাম বলে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, দাম দর করার সুযোগ আছে নাকি? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুভ দর্শক মণ্ডলী, যা একটু বিষয় জানার চেষ্টা করি যে ভাই বলছে যে উনি যে দামগুলো বলছে সেখানে দাম দর করার অবশ্যই সুযোগ আছে। ওনার স্ক্রিনে ওনার দেওয়া নাম্বার থাকবে, ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনারা। মাহবুব ভাই, আপনার কালেকশন কি আছে? এই যে ভাই এই পাশে আপনার, এটা কোন জাতের? এটা ভাই আপনার হরিয়ানার ক্রস হয়েছে ভাই। এটা কি দেশি সঙ্গে ক্রস? হ্যাঁ দেশির সঙ্গে ক্রস। আচ্ছা, শুভ দর্শক মণ্ডলী দেখার চেষ্টা করি। এটা মোটামুটি একটু বড় সড় সাইজের ছাগি। এটা হচ্ছে দেশির সঙ্গে হরিয়ানা ক্রস। সিং তো বাঁকা হয় না ভাইয়া? সিংহে দেখেন হালকা বাঁকানো হয়েছে। হালকা বাঁকানো হয়েছে। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট নাকি? হ্যাঁ প্রেগনেন্ট ভাই। কত মাসে? এটা 3 মাস। 3 মাসে প্রেগনেন্ট না? জি। দাম দর কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাওয়া দাম ভাই আপনার 30,000 টাকা। 30? জি। আচ্ছা, দেশির সঙ্গে হরিয়ানা ক্রস সেই অনুযায়ী একটু দাম বেশি হচ্ছে না মনে হচ্ছে? ভাই দাম চাইছি, দাম বেচা কেনা আছে ভাই, কম আছে। রাইট রাইট রাইট, ঠিক আছে। তো দাম দর করার সুযোগ আছে নাকি? হ্যাঁ, এটা 25,000 হলে বিক্রি করব। 25 হলে আপনি ছাড় দিবেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা কোন জাতের? এটা হরিয়ানার ক্রস ভাই। ছোট ছাগি একটা? হ্যাঁ ছোট। আচ্ছা, যিনারা সামর্থ্য কম, মানে ছোট জাতীয় ছাগি নিতে চান, তো সেক্ষেত্রে এটা মোটামুটি আছে। এটা কি প্রেগনেন্ট? ভাই এটা প্রেগনেন্ট নাই ভাই। প্রেগনেন্ট নাই না? দাম দর কেমন চাচ্ছেন এটা আপনি? এটার দাম চাওয়া দাম ভাই 15,000 টাকা। 15 চাচ্ছেন? জি। আচ্ছা, দাম দর করার সুযোগ আছে হ্যাঁ, সুযোগ সেক্ষেত্রে? আছে। আচ্ছা, কোন ক্রেতা দাম বলছে আপনাকে এ পর্যন্ত? না ভাই দাম বলে নেই। দাম বলে নাই, এটা নতুন আসছে নতুন খামারে? মাল ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার ওইটা দেখবো একটু। এটাও কি দেশি ক্রস নাকি? হ্যাঁ ভাই দেশির সঙ্গে ক্রস? আচ্ছা, এই ছাগিটা মোটামুটি শারীরিক গঠনের দিক দিয়ে অনেক বড়। আচ্ছা, এটা দাঁত কয়টা ভাইয়া? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত? জি। এখন দাঁত ছাড়া হয় নাই, আর দাঁত 2টা ছাড়া দাঁত এখন বাকি হয়নি। হবে। আচ্ছা, এটা কি মানে প্রেগনেন্ট আছে? ভাই এটা প্রেগনেন্ট গ্যারান্টি নাই ভাই। প্রেগনেন্ট গ্যারান্টি নাই? আচ্ছা, দাম দর কেমন চাচ্ছেন আপনি এটার? এটা দাম 27,000 টাকা। 27 চাওয়া দাম? হ্যাঁ। ও আচ্ছা, ভাইয়ের দাম হচ্ছে 27,000 টাকা চাওয়া দাম। দাম দর করতে পারেন আপনারা, যেহেতু ছাগল ক্রয় এবং বিক্রয়, সেক্ষেত্রে অবশ্যই দাম দরের বিষয় আছে। তো দাম দর করতে পারতো নাকি হ্যাঁ আপনার দাম কাছে? দর করতে পারবে ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এটা দেখবো, এটা মোটামুটি হরিয়ানার মতো একটু শিং বাঁকানো আছে। হ্যাঁ। হরিয়ানা ক্রস এটা? এটা হরিয়ানার ক্রস। ক্রসটি ছাগি। আপনারা 100% মনে করবেন না অবশ্যই, অনেক কমেন্ট করে, এটা 100% না, আমি 100 বলছিও না। এটা হচ্ছে হরিয়ানা একটা ক্রস ছাগি। এটা কি প্রেগনেন্ট নাকি? ভাই এটা আমি নিজেই বিট করেছি। আপনি বাসায়? জি। আচ্ছা আচ্ছা, তো দাম দর কেমন চাচ্ছেন এটাকে? এটা দাম চাওয়া দাম আপনার 22,000 টাকা। 22,000 চাওয়ার দাম? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যদি কোনো ক্রেতা কিনতে চায়, দাম দর সে করতে পারবে তো হ্যাঁ নাকি? দাম বলে নিতে পারবে। আচ্ছা, এই প্রেগনেন্ট করা কতদিন হচ্ছে? এই 2 মাস হচ্ছে ভাই। 2 মাস? জি। 2 মাসে কি গ্যারান্টি দেওয়া যায়? গ্যারান্টি দেওয়া যায়। দেওয়া যায় না? হ্যাঁ। আচ্ছা, বিট করেছিলেন কোন পাঠা দিয়ে? এই যে বড় তো তারা দিয়ে। ওই লালটা না? আচ্ছা, তো ঠিক আছে। আরেকটা ওনার কাছে আরেকটা আছে, সেটা হচ্ছে হরিয়ানা, এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসা। এটা গায়ের লোমটা উনি আজকে একটু কাটিয়ে দিয়েছেন, কারণ বেশ নোংরা ছিল, তাই না ভাইয়া? জি ভাই। আচ্ছা আচ্ছা, ময়লা ছিল তো অনেক। আমি আসার পর দেখি যে গায়ের লোমগুলো ছোট, উনি অনেক নোংরা ছিল, সে কারণে কাটা হয়েছে। হাইট কত হবে ভাই এটা? এটা হাইট চেষ্টা আছে করি আপনার দূর থেকে। 35 থেকে 36। 35 থেকে 36, মোটামুটি ওনার বুক পর্যন্ত উঠে যাচ্ছে এই মাথাটা। এটা কি প্রেগনেন্ট নাকি ভাই? হ্যাঁ ভাই এটা আজকে মনে করেন যে ওখান থেকে বলে দিছে 1 মাস হলে ধরানো। 1 মাসের? জি। আচ্ছা, 1 মাসের ক্ষেত্রে হয়তো বা গ্যারান্টি দেওয়া যায় না। গ্যারান্টি দিতে পারবো না ভাই। না, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। একটু দেখানোর চেষ্টা করি যে হরিয়ানা যে মূল বৈশিষ্ট্য, যে মুখে যে র্যাক থাকবে, পাশাপাশি কানটা, এটা কানগুলো দেখেন মোড়ানো। হ্যাঁ কান বড় থাকে, সেটা শিংগুলো পেছনে আছে। আচ্ছা, দাঁত কটা ভাই এটা? দাঁতের 6টা ভাই। একটু দেখানো যাবে? হ্যাঁ দেখান যাবে। আচ্ছা, এই দেখেন দেখি। 6 দাঁত। দাঁত দেখি। রানিং দাঁত 6। 6টা, হ্যাঁ। এটা 1 মাসে প্রেগনেন্ট, ইন্ডিয়া থেকেই। ভাই ওইটাকে গ্যারান্টি দিবে না। তো দাম কেমন চাচ্ছেন এটা আপনি? এটা দাম চাওয়া দাম ভাই আপনার 55,000 টাকা। 55,000 চাওয়া দাম? জি। আচ্ছা, কোনো মানে দর্শক কি দাম দর বলছে আপনাকে? না, বলতো নতুন মাল আসা ভাই এটা। নতুন না? জি। ও, টিপিএ ভ্যাকসিন টেকসিন সবকিছু। ভ্যাকসিন সব করে আছে? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ আমার ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার খামারে যে ছাগলগুলো আছে, জি।
পাঠা পাশাপাশি পাঠি সবগুলো কি ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, সব ভ্যাকসিন করা ভাই। সব ভ্যাকসিন করা আছে। জি। আচ্ছা, যে দাম দর আপনি বলছেন এটার হরিয়ানাটার, হ্যাঁ সেক্ষেত্রে কি কোনো দর্শক যদি ফোন করে দাম দর করে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে ভাই। আচ্ছা, দাম দর করে নিতে পারবে। তো ঠিক আছে, আপনি একটু আপনার এই যে এই বড় পাঠাটার কাছে আসেন, এটাকে দেখার চেষ্টা করি। এটা মোটামুটি আজকে যে 3টা প্রতিবেদন হলো, সেই প্রতিবেদন ভাইয়ের কাছে 3টে এটাই ছিল। এটা বেশ বড় সহ সাইজের। ভাইয়ের মূল বিষয় হচ্ছে যে এটার মুখের পাঁচ মোটামুটি ভালো, আর উনি খামারের জন্য এটাকে বিট করায় রাখছে। এটাকে আপনি সেল করার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, সেল করার চিন্তা ভাবনা আছে। দাম তো যেটা বলছে সেই দাম অনুযায়ী নাকি? হ্যাঁ, দাম অনুযায়ী যদি কোনো খামারে নিতে চায় জি জি জি। সেই ক্ষেত্রে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এটা রানিং? হ্যাঁ, রানিং। রানিং। আপনি একটু মাঝখানে দাঁড়ান, আপনার সঙ্গে কথা বলি। তো দর্শক মন্ডলী, মাহবুবের সাথে কথা বলবো যে মাহবুব আসলে নতুন কিছু কালেকশন করছে। তো আমার 2টা যেহেতু প্রতিবেদন ছিল, আজকে দিয়ে 3টে প্রতিবেদন। অনেক বলছেন যে আসলে ভাই তো আসলে খাওয়াই না, ব্যবসায়ী না, উনি তো ব্যবসায়ী। আর ব্যবসার ক্ষেত্রে ওনার খামারে উনি ছাগলগুলো রাখে, পাশাপাশি পরিচর্যা করে, যেগুলো মোটামুটি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকে সেগুলোকে ট্রিটমেন্ট করে। মাহবুব ভাই, তো দর্শকদের সম্পর্কে আপনার কোনো কিছু যদি বলার থাকে বলতে পারেন। ভাই কি বলবো ভাই, ধরেন বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে। হ্যাঁ, এটা- সেটা বড় বিষয় না। এটা যদি এখন কাস্টমার শুনে যদি খারাপ মনে করে, সে তো আমার যায় আসে না। আচ্ছা আচ্ছা। তবে আমি খারাপ কি ভালো এটা আমার এলাকাতে এসে দেখতে হবে, জানতে হবে। অবশ্যই আপনার ঠিকানাটা বলবেন। আমার ঠিকানা ভাই, এটা নাটোর জেলা গুরদাসপুর থানা, খামার পাথুরিয়া গ্রাম। জি। আচ্ছা, ঢাকার উদ্দেশ্যে যদি আপনার আসে- যে ঢাকা থেকে যদি আসে জি তাহলে আসে নাটোর উদ্দেশ্যে যে গাড়িগুলো আসবে, এই গাড়িতে আসে রাজাকার মোড় নামতে হবে। রাজাকার মোড়। জি, সেখান রাজাকার থেকে? মোড় নামে ওখান থেকে যে কোনো একটা ভ্যান গাড়ি লাগ বললে যে মহাখড়া বাজারে যাব, জি। তাহলে ওখানে আসলে আমার নাম বলে সবাই চিনে। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দেবো। জি ভাই। আপনার নাম্বার কি সবসময় খোলা থাকে? আমার নাম্বার সবসময় খোলা। দর্শক যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তো সেক্ষেত্রে তো বিরক্ত বোধ করবেন না নাকি? না 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 ভাই, বিরক্ত করবো কেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ নাটোর জেলার মখুরা গ্রামের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।